রথযাত্রার আরও খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি শাহরিয়ার জামান পুলকের সঙ্গে। তিনি রয়েছেন স্বামীবাগ ইস্কন মন্দিরে। পুলক, কি আনুষ্ঠানিকতা এখন চলছে জানাবেন আমাদের। আরিফিন, আসলে সকাল থেকে আমি এখানে ছিলাম। প্রথমে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর, বিভিন্ন ধরনের মন্ত্র পাঠের পর আসলে যে যজ্ঞ পরিচালিত হয়েছিল এবং সেটি কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এখন বর্তমানে যারা এখানে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু এখন বর্তমানে আরতির জন্য তারা অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পর, আর 5 মিনিট পরে কিন্তু 12টা 20 মিনিটে এখানে আরতি প্রচলন করা হবে এবং এর পরে কিন্তু এখানে দুপুর 1টা নাগাদ সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অতিথিবৃন্দ যারা রয়েছেন, যারা আমন্ত্রিত, তাদের কিন্তু এখানে একটি বক্তব্য প্রদান করবেন। তারা সেখানে কিন্তু উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকার যে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এরপরেই সেই অনুষ্ঠানের পরপরই কিন্তু এই যে আসল যে শোভাযাত্রা সেটি আসলে শুরু হবে এবং আমরা যেটা জানতে পেরেছি দুপুর 3টার মধ্যে আসলে সব ধরনের প্রস্তুতি শেষ করে যে রথযাত্রা সেটি কিন্তু আসলে ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে যাবে এবং এর আগে আমরা দেখেছি যে সকাল থেকে তারা বৈদিক মন্ত্রপাঠের মাধ্যমে এই যজ্ঞের আনুষ্ঠানিকতা শুরু করে এবং এরপরে অগ্নি প্রজ্বলন এবং আহুতি প্রদান দিয়ে এরপর তারা দেবতার পূজা করে থাকেন এবং যজ্ঞের আগে বা পরে ভগবান জগন্নাথ এবং বলরাম ও সুভদ্রার পূজা তারা করেছেন। এরপরেই আসলে তারা সেই পূজার মাধ্যমেই মঙ্গল ও শান্তির প্রার্থনা করেছেন। এবার আসলে এই যে এবারের যে পূজাটি করেছে তারা, সেই পূজায় বেশিরভাগই তারা বন্যা কবলিত এলাকায়, যারা দুর্যোগপ্রবণ এলাকায় যারা বাস্তুচ্যুত হয়েছেন কিংবা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য তারা কিন্তু বিশেষ প্রার্থনা করেছেন। এরপরে আসলে প্রসাদ বিতরণের মাধ্যমে সেই যজ্ঞের আয়োজন শেষ করে কিন্তু তারা এখন এখানে আরতি প্রদানের যে আনুষ্ঠানিকতা সেখানে কিন্তু এসে পৌঁছেছেন এবং রথযাত্রার ক্ষেত্রে সেটি একটু বলে রাখতে চাই যে দুপুর 3টা নাগাদ কিন্তু এই যে রথের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। আমরা দেখেছি যে বাহিরে 3টি রথ তারা তৈরি করে রেখেছে, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার কিন্তু মূর্তি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নিয়ে ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা হবে এবং এর মাধ্যমে কিন্তু এই যে শোভাযাত্রাটি রয়েছে সেই শোভাযাত্রার মাঝে পথেই কিন্তু তারা বিভিন্ন ধরনের যেসব ফলমূল থেকে শুরু করে বিভিন্ন ধরনের শস্য সেগুলো কিন্তু তারা যারা হিন্দু সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু প্রদান করে থাকে এবং এই যে আষাঢ় মাসের যে দ্বিতীয় সপ্তাহ সেই সময় কিন্তু আসলে এই যে শোভাযাত্রাটি সেটি কিন্তু আসলে পালিত হয়ে থাকে। তো এই ছিল আরিফিন আমার কাছে বর্তমানে রাজধানীর স্বামীবাগ থেকে সর্বশেষ।